রাজু একটি ছোট গ্রামের দরিদ্র পরিবারে জন্ম। বাড়িতে সেই অর্থের অভাব যেখানে প্রতিদিনের খাবার জোগাড় করাটাই যুদ্ধ। তবুও রাজু চোখে বিশাল স্বপ্ন নিয়ে বড় হয়। সকালে কারো বাড়িতে কাজ করে, দুপুরে নিজের পড়াশোনা করে, রাতে আবার বাজারে কাজ। তার জীবনটা কষ্টে ভরা, কিন্তু সে কখনো হাল ছাড়েনি। অবশেষে এলো সেই দিন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। রাজুর নাম দেখে পুরো গ্রাম হাঁ হয়ে গেল। ৭০০র মধ্যে ৬০০ নম্বর। তার মা তাকে জড়িয়ে ধরে কেঁদে বললেন, বাবা, আজ তোর বাবা থাকলে দেখতে পেত তোর সাফল্য। স্কুলেও তাকে ডাকল। হেডস্যার বললেন, রাজু, তুমি আমাদের গর্ব, এবার শহরে গিয়ে ভালো কলেজে ভর্তি হও। রাজুর চোখে যেন নতুন ভবিষ্যতের আলো। কয়েকদিন পর রাজু ভর্তি হল শহরের বিখ্যাত একটি কলেজে। এ যেন সম্পূর্ণ অন্য এক দুনিয়া। উঁচু বিল্ডিং, নতুন মানুষ, ভিড়, বড় ক্লাসরুম, সবই তার কাছে অচেনা। প্রথম দিন ক্লাসে ঢুকতেই প্রিন্সিপাল মঞ্চে দাঁড়িয়েছিলেন। রাধিকা ম্যাডাম, গম্ভীর, আত্মবিশ্বাসী, লম্বা, অত্যন্ত শিক্ষিত একজন নারী, কিন্তু চোখে ছিল মমতা। ক্লাস শেষে তিনি রাজুকে ডাকলেন, তুমি কি সেই ছেলে যে ৬০০ নম্বর পেয়েছিলে? রাজু লজ্জায় মাথা নিচু করল, জি ম্যাম। রাধিকা মৃদু হেসে বললেন, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। চাইলে আমার কোচিংয়ে পড়তে পারো, আর চাইলে আমার বাড়িতেই থেকেও পড়তে পারো। তোমার অনেক সম্ভাবনা আছে, তা নষ্ট হতে দেব না। রাজু প্রথমে দ্বিধায় পড়ল, ম্যামের বিশাল বাড়িতে থাকা, কিভাবে মানিয়ে নেবে সে? কিন্তু পরদিন সে রাজি হল। রাধিকা ম্যাডামের বাড়িতে ঢুকে রাজু স্তব্ধ হয়ে যায়। বাড়িটা যেন সিনেমার সেট। সাদা মার্বেল, বড় বড় ঘর, দেয়ালে বইয়ের তাক, চারপাশে নিস্তব্ধতা, কিন্তু সম্মান আর শৃঙ্খলার ছাপ। রাজু জিজ্ঞেস করেছিল, ম্যাম, আপনার বাড়িতে আর কেউ থাকেন না? রাধিকা একটু চুপ করে বলে, না, বাবা মা নেই, আমি একা থাকি। এই একাকিত্বের মাঝে রাজুর উপস্থিতি যেন বাড়িটাকে একটু প্রাণবন্ত করে তোলে। প্রথম দিন থেকেই রাধিকা যত্ন করে তার ঘর সাজিয়ে রাখলেন। নতুন পড়ার টেবিল, বই, বাতি, সবকিছু সঠিকভাবে। রাজু মনে মনে ভাবল, এত বড় মানুষ, এত যত্ন কেন আমার প্রতি? দিন যেতে থাকে। রাজুর পড়াশোনা, ক্লাস, কোচিং সবই রাধিকার তত্ত্বাবধানে। সন্ধ্যায় দুজনে চা বানিয়ে চুপচাপ বসে গল্প করত। রাজু গ্রামের গল্প শোনাত, রাধিকা তার ছাত্রজীবনের কথা বলতেন। একসঙ্গে হাসত, মজা করত, কখনো ছোটখাটো কথা কাটাকাটিও হতো। ধীরে ধীরে তাদের দুজনের এই সম্পর্কটায় একটা নরম আবেশ তৈরি হল। বন্ধুত্বের সাথে মিশে গেল এক অদ্ভুত টান। একদিন রাতে দুজনে খেলতে খেলতে অতিরিক্ত মজা করতে করতে আচমকা পরিস্থিতি পাল্টে গেল। হাসি ঠাট্টা থেকে ঘনিষ্ঠতা তৈরি হল, যা দুজনেই বুঝে উঠতে পারল না। সকাল হলে তাদের দুজনেই অস্বস্তিতে পড়ে গেল। রাজু ভাবল, আমাকে দূরত্ব রাখতে হবে। রাধিকা ভাবলেন, ও হয়তো ভুল বুঝেছে, কি করব? কিন্তু পরিস্থিতি যতটা তারা ভেবেছিল তার চেয়ে অনেক কঠিন হয়ে গেল। একদিন রাধিকা ম্যাম হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। বমি, মাথা ঘোরা, দুর্বলতা। ডাক্তার দেখানোর পর যে রিপোর্ট এলো, রাধিকা একা বসে কেঁদে ফেললেন। রাজুকে ডাকলেন, রাজু, তোমাকে একটা কথা বলতে হবে। রাজু ভীষণ ভয় পেয়ে গেল। কি হয়েছে ম্যাম? রাধিকা থর থর কাঁপতে কাঁপতে বললেন, আমি মা হতে চলেছি। রাজুর মাথা যেন ঘুরে গেল, তার বুক কেঁপে উঠল। এমন হলো কি করে? এখন আমরা কি করব? রাধিকা কান্না চেপে বললেন, আমি একা, সমাজ আমাকে নিয়ে কথা বলবে, আমাকে নিয়ে অনেক ভুল মন্তব্য করবে। যদি এই খবর বাইরে যায়, আমি জানি না কি হবে। লম্বা আলাপের পর দুজনেই যে সিদ্ধান্তে এলো, তাদের বিয়ে করা ছাড়া অন্য পথ নেই। রাধিকা বললেন, আমি তোমার ওপর অধিকার রাখি রাজু, আমি তোমাকে চাই। তোমাকে ছাড়া এই পরিস্থিতি আমি সামলাতে পারব না। রাজু গভীর শ্বাস নিয়ে বলল, আমিও চাই,
কিন্তু বাবা মাকে না জানিয়ে আমি কিছুই করতে পারব না। পরদিন ভোরে রাজু বাড়ির উদ্দেশ্যে রওনা হল। ঘর ছাড়ার সময় সে রাধিকার হাত ধরে বলল, 2-3 দিনের মধ্যে ফিরব, কথা দিচ্ছি। কিন্তু 2-3 দিন পেরিয়ে সপ্তাহ গেল, সপ্তাহ পেরিয়ে মাস চলে গেল। রাজু আর ফিরে এলো না। রাধিকার মন ভেঙে গেল। রাতের পর রাত কান্নায় ভেসে যেতেন। রাজু কি আমাকে ছেড়ে দিল? আমাকে কি একা ফেলে গেল? সব কিছু কি শেষ হয়ে গেল? মাসখানেক পর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। বাবা মা নেই, স্বজন নেই, তিনি একাই সব সামলাবেন। ডাক্তারের সঙ্গে দেখা করার সময়ও ঠিক হয়ে গেল। সেদিন রাত, ঝড়ো হাওয়া, আকাশে বজ্রপাত। রাধিকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তিনি একা নিজের জীবনকে নতুনভাবে শুরু করবেন। ঠিক এমন সময় টক টক টক, দরজায় কড়া। দরজা খুলতেই রাধিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। সামনে দাঁড়িয়ে রাজু, চোখ লাল, মুখ ক্লান্ত, পোশাক এলোমেলো। রাধিকার গলা দিয়ে শব্দ বেরোল না। রাজু, কোথায় ছিলে এতদিন? তুমি কি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? রাজুর চোখে জল। না ম্যাম, আমি কখনো আপনাকে ছেড়ে যাইনি। রাধিকা ভেঙে পড়লেন। তাহলে কেন তুমি ফিরে এলে না? রাজু ধীরে ধীরে সব ব্যাখ্যা করতে শুরু করল। বাবার হঠাৎ স্ট্রোক হলো, আমি হাসপাতালে ছুটলাম। 2 সপ্তাহ চিকিৎসার পর উনি আর বাঁচলেন না ম্যাম। রাজুর গলা ভেঙে আসে। আমি ভেঙে পড়েছিলাম ম্যাম, আপনি জানেন না, বাবা ছাড়া আমি নিজেকে হারা মানুষের মতো লাগছিলাম। আমি আপনার সাথে যোগাযোগ করতে পারিনি, ক্ষমা করবেন। রাধিকার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তিনি রাজুর হাত ধরে বলেন, তুমি বলতে পারতে রাজু, আমি তোমার পাশে থাকতাম। রাজুর উত্তর, আমি মাকে সব বলে দিয়েছি, সব কিছু। তিনি আমাকে একটুখানি বকেছেন, কিন্তু শেষে বলেছেন, ভুল করে থাকলে ঠিকও করো। মা আমাদের বিয়েতে রাজি হয়েছেন ম্যাম। রাধিকা চুপচাপ রাজুর মুখের দিকে তাকিয়ে থাকলেন। দুজনেই কান্নায় ভেঙে পড়লেন। সেই রাতে আবার তাদের জীবনে আর একটা মোড় নিল। এই গল্প শেখায়, ভুল থেকে জন্ম নেয়া সম্পর্ক কখনো কখনো দায়িত্ব, বিশ্বাস আর সত্যিকারের সিদ্ধান্তের মাধ্যমে সুন্দর পরিণতি পেতে পারে। যদি মানুষ সত্যি সত্যি নিজের ভুল স্বীকার করে এবং সঠিক পথে ফিরে আসতে চায়, জীবন আবারও নতুন সুযোগ দেয়।